এই দেখো বন্ধুরা, আজই হচ্ছে নবী দিবস। শেষ সকাল সকাল তোমাদের সামনে এলাম। সকাল সকাল বলতে বেলা হয়ে গেছে, ঠিক আছে। দেখো বেড কভার চেঞ্জ করে দিয়েছি। আর এই দেখো এখানে জানলার পর্দা হয়ে গেছে ছোট। বাক্স রড, এইদিকে সেভ নেই, একদম ভালো করে সেলাই করে দেয়নি। এই পর্দা দেখো, রান্নাঘরের পর্দা এরকম অর্ধেক, আর ঘরের পর্দাও হচ্ছে এরকম অর্ধেক। কি সুন্দর আমি কাপড় দিয়েছি, কত কাপড় দিয়েছি, কাপড় দেওয়া সত্ত্বেও এরকম করে সেলাই করে দিয়েছে। মাকে বললাম, মা বললো ঠিক আছে নিয়ে আসবি, ঠিক করে দিতে বলবো। আর কিছু ঠিক করবো না, এতে জোর দিলে আরও কিরম লাগবে। তো দেখো আমার ঘরটা পুরো ফিনিশ হয়ে রয়েছে। খুব জান খারাপ আছে আমার, তার সত্ত্বেও সব কাজ করতে হয়েছে, যেহেতু আজকে পরবের দিন। আর এত জান খারাপের মধ্যে তোমাদের দাদাভাই আমাকে রুটি করতে বললো, আর এখানে ঢ্যাঁড়স ভাজি করতে বললো, ঠিক আছে। ঢ্যাঁড়স ভাজি হচ্ছে, কালকে রাতের বেলা দুটো সবজি এনেছিল, এই একটা ঢ্যাঁড়স, একটা পালং শাক। তো ঢ্যাঁড়স ভাজিটা হয়ে এসছে, আমি বলি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর মারিয়াম মাহেরাদের জামা কিনে নিয়ে এসে ওরা অন্য জামা পরেছে, কারণ আমি ওদের জন্য আমার মাথাতেই ছিল না, ফারাক শুধু কিনে দিয়েছিলাম। আর এই পরবটা হচ্ছে একটু প্যান্ট ফ্যান পরে, ওই জন্যে ফেরো দেখো অন্য প্যানেলা জামা পরলাম। দেখো কি সুন্দর গলিটা সাজিয়েছে, দেখো দেখতে পাচ্ছ। আর এখানে দেখো দেখো সাজিয়েছে, যে যার জানলায় সাজিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। আমি তো ঘরে কিছু সাজাইনি, শুধু এই চেঞ্জ করলাম এইগুলো, এই দুটো গুছোতে হবে, গুছোতে। আর এই সামসেটের পর্দা একদম অর্ধেক, যেখানে অবধি হাঁড়ি রয়েছে ওইখানে অবধি সেলাই করা, আর ওইগুলো তো সেই এমনি দেখতে পাবে, সেই জন্য আমি রেখে দিয়েছি, ঠিক আছে। ঢ্যাঁড়সের ভাজিটা নামিয়েই এক চোটে রুটিটা করব। আর মা আসছে, মায়ের খুব জান খারাপ। গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? প্রয়োজনে সবাই ভালো আছো। তো মায়ের হচ্ছে শরীরটা খুব খারাপ, কালকে রাতের বেলা কাঁপনি দিয়ে জ্বর এসেছিল আবার। তোমাদের সাথে 2 মিনিট কথা বলতে গিয়ে আমার দম বেরিয়ে গেল। আর রুটি করব, এত হাঁপিয়ে যাচ্ছে, কিছু বলার কথা না, খুব শরীরটা খারাপ। আর তো যাই হোক, ভাজিটা হয়ে যাক, এটাকে নামিয়ে রুটিটা করে নেবো। মাকে ফোন করলাম, মা বললাম আমি ওষুধ খেয়ে শুয়ে আসছি। তো মা যতক্ষণ আসবে, তো তোমাদের দাদাভাই গোশ নিয়ে আসবে। দেখি এখন গোশের আমি কি রান্না করি, সেটা আমি কিন্তু জানি না এখন কি রান্না করবো, ঠিক আছে। এত শরীরটা খারাপ যে কিছু রান্না করতেও ইচ্ছে যাচ্ছে না, খুব শরীরটা খারাপ হয়ে গেছে। দেখি কি রান্না করা যায়। তো আমার ঘরটা একটু ডিপ হয়ে রয়েছে, দেখতে পেলে কেমন লাগছে ঘরটা অবশ্যই কমেন্টে জানাবে। এই পর্দার বিষয়গুলোও জানাবে, ঠিক আছে। আমি ভাবলাম প্লেন কাপড় কিনে, এরকম আরও কাপড় রয়েছে, তোমাদের দাদাভাই বেশি করে এনে দিয়েছে, আমি বলেছে তৈরি করো, তো তার জন্য আমি বেশি কাপড় এনে দিয়েছি। আমি কত করে কাপড় দিয়ে সেলাই করালাম। আমি ভাবলাম যে সুন্দর লাগবে, অনেকদিন হয়ে গেছে প্লেন কিছু সেলাই করানো হয়নি। ও বাবা, কী করে জানবো, পুরো আমার ইচ্ছাটাকেই তছ নছ হয়ে যাবে। তো চলো, সারাদিন এখন টাইম রয়েছে, এখন আমি নাইনি, তো সারাদিন এখন টাইম রয়েছে, কি করি দেখো। তো চলো আসছি পরে। গুড নাইট সবাইকে,
সেই সকালবেলা এসেছিলাম, তোমাদেরকে বললাম আমি যে শরীরটা আমার খুবই খারাপ। তারপর থেকে এত শরীরটা খারাপ আছে, এত শরীরটা খারাপ আছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এত শরীরটা ভীষণ খারাপ আছে। আর মায়েরও তো শরীরটা খুব খারাপ আছে। রাতের বেলা কাঁপনি দিয়ে জ্বর এসেছিল, সারাদিন একটু একটা জ্বর ছিল। তারপর মা চলে গেল হচ্ছে সন্ধ্যেবেলায় চলে গেছে, আর দুটোই চাবি ঘরে রেখে চলে গেছে, জানো তো। আবার মাকে ফেরত আসতে হয়েছে, আবার গিয়ে নিচই দিয়ে এলাম আমি। তো তার জন্য সারাদিন আমারও শরীরটা খুব খারাপ। আজ সারাদিন আমি কিছু খাইনি গাইস। এত বুকে যন্ত্রণা হচ্ছে যে আমি কিছু খেতে পাচ্ছি না, এত এত বেশি গ্যাস হয়ে গেছে। তো তার কারণে কালকে পেটের ছবি হবে, কালকে যাব সেন্টারে, দিদিদের সাথে যাব। আর দেখো পেটের ছবিতে কি বেরোয়, ঠিক আছে? তোমাদেরকে অবশ্যই জানাবো কী বেরোচ্ছে। তোমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা খুবই খারাপ রয়েছে। তার কারণে কিন্তু সকাল থেকে নাচতে পারিনি, যা এসেছিলাম তখনই এসেছিলাম। আর সারাদিন ভীষণ জান খারাপ, ওই জান খারাপ নিয়ে জোর করে রান্না করতে হয়েছে গাইস। রান্না করলাম হচ্ছে কোনো বিরিয়ানি পোলাও রান্না করিনি। তোমাদেরকে দেখিয়েছিলাম পালং শাক আছে, তো পালং শাক দিয়ে গোশ দিয়ে রান্না করে দিয়েছিলাম আজ পরবের দিনকে। তো তোমাদের দাদাভাই নামাজ পড়তে গিয়ে আমার শাশুড়ির কাছে ঢুকেছিল, তো আমার শাশুড়িকে বললো যে পালং শাক দিয়ে গোশ দিয়ে রান্না করছে, আর আমার জায়েরা রান্না করেছিল হচ্ছে বিরিয়ানি। তো আমার শাশুড়ি বললো যে তাহলে পালং শাক আলু তরকারি আর ভাত আমার জন্য নিয়ে আয়, আমি বিরিয়ানি খাবো না। তোকে তোমাদের দাদাভাই এসে আমার শাশুড়ির দ্বারে নিয়ে গেল পালং শাকের তরকারি আর ভাত। তো রান্নাটা খুবই টেস্টি হয়েছে। আর এটা আমার আব্বাজি এসেছিলো, আমার আব্বাজি আর আমার মা ফার্স্ট টাইম এলো এই ঘরে। তো এসে আব্বাজিকে খুব ভালো লেগেছে তরকারিটা। আর সন্ধ্যেবেলা তো রুটি করে দিইনি আমি, জানো তো তোমরা, আমি এলেও রুটি করে নিয়ে আসি, আর মা এলে রুটি করে দিয়ে পাঠাই। আমার এত শরীরটা খারাপ বলে মা বললো যে থাক, রুটি করতে হবে না, আমি তোর বাপকে বলবো রুটি দুটো এনে দিতে। মায়েরও তো খুব কাঁপনি দিয়ে জ্বর চলে এসছে, জানো তো। তাই তোমাদের সামনে আসা হয়নি। আমার সারাদিন পালং শাক আলুর তরকারি আর ভাত রান্না করেছিলাম। তো যাই হোক, চলো, জানি না ভিডিওটা কত দূর হলো, তো যতই হয়েছে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটাকে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু দোয়া করো যাতে আমি একটু ভালো সুস্থ হয়ে উঠি।